যেটার সঙ্গে আমার প্রথম আলাপ প্রায় 1 বছর 2 মাস আগে। তখন আমার প্রবলেম ছিল, আমার কোমরে প্রচন্ড ব্যথা এবং পায়ে ব্যথা, যেটার নাম আমি পরে জানতে পারি সায়াটিকা আমার হয়েছে। এবং তখন সুজাতাকে আমি প্রথম পাই অনলাইনের মাধ্যমে। তখন আমি এতটাই প্রবলেমে ছিলাম যে হাঁটা চলা তো বহু দূরের কথা, ভালো করে উঠে বসতেও পারতাম না। আমি একদম বিছানায় শোয়া অবস্থাতেই ছিলাম। আর অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা, আমার দুটো অপারেশন হয়েছে এর আগে। অত যন্ত্রণা বোধহয় অপারেশনের পরও হয় না, এত যন্ত্রণা। তো সেই সময় আমি ওর সঙ্গে আমার আলাপ হয় এবং ও বলে আমি চেষ্টা করব সুস্থ করে তোলার। তো তারপরে 2 মাস ধরে ডাক্তার বিভিন্ন রকম টেস্ট বিভিন্ন কিছু করা হয়। সেই সময় আমার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে তখন শ্বেতা আমাকে এক্সারসাইজ করায়নি। তারপর তার ঠিক 2 মাস পরে যখন আমি একটু ওষুধ খেয়ে সবকিছু করে যখন একটু মানে বসার ক্ষমতায় আসতে পেরেছি, তখন থেকে ও আমাকে করাচ্ছে। আজকের দিনে আমি নিজের কাজ সব করতে পারি। আজ 1 বছর হলো ওর সঙ্গে আমি ক্লাস করছি, যোগা এবং প্রাণায়াম। যোগা করে আমি এটাই উপকার পেয়েছি যে ওই ব্যথাটা থেকে অনেকটা রিলিফ। হ্যাঁ, 100% হয়তো আমার এখনো মানে আমি সেরে উঠিনি। আমি এখনো ঠিকভাবে বসতে পারি না বিনা সাপোর্টে, কিন্তু 90%, ওটা বাদ দিলে 90% আমি পারি। 90 বলবো না, 85%। কারণ এখনো অনেকটা হাঁটা বা অনেকটা দাঁড়ানোর পর একটু প্রবলেম হয়। আশা করছি সেটা আস্তে 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 কিছুটা কাটিয়ে উঠতে পারবো। এটা তো গেল আমার হেলথের কথা। আর মেন্টাল কন্ডিশন দিক থেকে আমি অনেক অনেক হেল্প পেয়েছি, অনেক রিলিফ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। সেটা বলতে গেলে তো বিশাল কিছু, অনেক কিছু বলতে হয়। আমি কোথা থেকে কতটা হেল্প পেয়েছি এটা যার যার ভীষণভাবে ব্যক্তিগত ব্যাপার, মানে কে কিভাবে এই প্রাণায়ামটা নেবে। কিন্তু আমি বলবো প্রত্যেক মানুষের প্রাণায়াম দরকার। আমি নিজে বুঝেছি, আমি আমার মানে মেন্টাল হেলথটাকে অনেকটা রেকটিফাই করতে পেরেছি। আমি এখন মানে চোখ বন্ধ করে নিজের মধ্যে নিজেকে রাখতে পারি। রাগ, বিরক্তি, কোন রকম প্রচন্ড টেনশনে আমি নিজেকে অনেকটা ঠান্ডা রাখার চেষ্টা করতে পারি, যেটা আগে পারতাম না। বা অনেক রকম ভাবে চেষ্টা করেও নিজেকে কাম অ্যান্ড কুল রাখতে পারতাম না, এটা করতে পারি। আমার মনে হয় যে এটা দরকার, ভীষণভাবে দরকার। আমি আমার যেদিন আমি করতে পারি না, সবচেয়ে বড় জিনিস এটাও, মানে আমি কতটা কি পেরেছি সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার ঘুম। ঘুম থেকে উঠলেই ফিল করি যে একটা, হ্যাঁ, ফিল গুড, আমি, আমার ঘুমটা কমপ্লিট হয়েছে। অনেকে মনে হয় ঘুম থেকে ওঠার পর আরেকটু ঘুম দরকার, কিন্তু প্রাণায়াম করে ঘুমালে মনে হয় যে না, আমার ঘুমটা কমপ্লিট হয়েছে। তার মানে আমি একটা রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে যেতে পেরেছি। এখন কোনো প্রবলেম, কোনো টেনশন অনেক কম আমার মধ্যে আসে। কিন্তু হ্যাঁ, যখন আমি প্রাণায়ামটা করি না, বা কিছু কিছু সময় তো ইচ্ছে করেও করি না, কিছু কিছু সময় হয়তো অনেক অশান্তির মধ্যে থেকে আজ ভাল লাগছে না, করছি না, কিন্তু তার রেজাল্ট আমি পরের দিন আমি ঠিক নিজেই পেয়ে যাই। তখন নিজেকেই মনে হয় যে কেন করলাম না, করলে হয়তো ভালো হতো। কিন্তু কিছু, তখন তো প্রাণায়াম কিন্তু এমন একটা জিনিস না যেটা আমাকে কেউ হাত ধরে বসিয়ে দেবে যে তুমি করো। তো সেটা তো না, এটা আমার মনের ইচ্ছা। একসময় হয় মানুষের যে মনের ইচ্ছাটাই থাকে না যে আমি এক জায়গায় বসি। এত রকম অশান্তি, এত রকম প্রবলেম আমাদের জীবনে প্রত্যেক দিন আসে, যে সেই ইচ্ছার শক্তিটাকে আমাদের চাপা দিয়ে দেয়, যে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। এবং তার রেজাল্ট আমি পরের দিন পাই, আমার সারাদিন থাকে, সারাদিন ভালো লাগে না। যেদিন করতে পারি সেদিন ভালো লাগে, সেদিন মনে হয় যে না, আমি পারবো,
আমি সবকিছুর সঙ্গে লড়াইটা করতে পারবো, আমি ভালো থাকতে পারবো চাইলে। কতটা বলতে সবটা, কতটা বলে হিসেব করা যাবে না, এটা আমি সবটা পেয়েছি। আমি মেডিটেশনটা সবচেয়ে বড় জিনিস, তো মেডিটেশনটা করতে শিখেছি, এখন করতে পারছি। মেডিটেশন কি জিনিস সেটা বুঝেছি। কতটা পেয়েছি বলে মেডিটেশন করা এবং যে করিয়েছি তাকে ছোট করবো না, মানে জিনিসটা কি সেটা সম্বন্ধে বেসিক থেকে অ্যাডভান্স সবটাই শিখেছি, এটুকু বলতে পারি। এটাকে যোগাকে খুব ভালো একটা দিক। যদি আমার কথা শুনে কারো ভালো লাগে বা ইচ্ছে হয়, নিশ্চয়ই তারা এই যোগাড়েতে শুরু করো, খুব ভালো লাগবে। সব টেনশন, সব অশান্তি থেকে দূরে থাকতে পারবে। হ্যাপি যোগা।